ওই শোনো না, কোথায় যাচ্ছ তুমি? বলো না, কার ফোন এসেছিল? ঝুমুরের কোনো খোঁজ পাওয়া গেছে? বলো না। যা বলবো টেনশন করো না, ঠিক আছে? তুমি জানতে চাইছো বলেই কিন্তু আমি বলছি। প্রমিস, আমি কোনো টেনশন করবো না, কিন্তু প্লিজ বলো না। আমার কাছে এক্ষুনি একটা ফোন এসেছে, সেন্ট্রাল এভিনিউর দিকে একটা বাড়িতে আগুন লেগে গেছে। আর সেখানে যে সমস্ত প্রত্যক্ষদর্শীরা ছিল তাদের কথা অনুযায়ী ওখানে বেশ কিছু সন্দেহজনক লোকজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। আর তারপরই ওই পুরনো বাড়িটাতে আগুন লেগে যায়। এটার সাথে কি ঝুমুরের কিডন্যাপিং এর কোনো রিলেশন আছে নাকি? হ্যাঁ, বলতে পারো একটা ক্লু পাওয়া গেছে, আর সেটার জন্যই আমি যাচ্ছি। ক্লু? কি ক্লু? সেখানে যে সমস্ত লোকজনদেরকে দেখা গেছিল তাদের ডেসক্রিপশন আমরা জানতে চেয়েছিলাম, আর সেখান থেকেই জানা যায় যে সেখানে একজন দাড়িওয়ালা টুপি পরা লোক ছিল। কৌশিকী একজন ড্রাইভারের ডেসক্রিপশন দিয়েছিল, ঠিক সেটা। মানে ঝুমুরকে কি ওখানে পাওয়া গেছে? বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে তো ঝুমুর। এক মিনিট দিদি, এক মিনিট। অবিতাশ দা, আমি কি তোমার সাথে যেতে পারি? না, ঝুমুরকে পাওয়া গেছে যখন সন্দেহ করছো, তাহলে তো আবিরও ওখানেই থাকবে। কৌশিকী প্লিজ, তোমরা সবাই মিলে এত টেনশন করলে কি করে হবে? তুমি বাড়িতে থাকো। আর হ্যাঁ, বাড়িতে এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আগে আমাকে যেতে দাও, আমি আগে তদন্ত করি, সত্যি মিথ্যে যাচাই করে দেখি, তারপর যা করার করবো। অবিতাশ দা শোনো না, প্লিজ শোনো। আমি তোমার কাছে কোনো ডিস্টার্ব করবো না, প্লিজ আমাকে নিয়ে চলো। ট্রাস্ট মি, আমি ডিস্টার্ব করবো না, প্লিজ। কৌশিকী আমাকে আগে যেতে দাও, আমি সবটা বলবো, প্লিজ। শ্রী, আসছি। অবিতাশ দা, প্লিজ। দেখুন, আপনি আপনার শরীর খারাপ লাগলে আপনি বলুন। আপনার জ্বর মানে কোনো কিছু সমস্যা থাকলে আপনি জানেন আমাকে, আপনি লুকিয়ে রাখবেন না। দেখুন, আমরা এক্ষুনি ডাক্তারখানায় আপনাকে নিয়ে যাবো। হ্যাঁ, এক্ষুনি। দাদাবাবু, আমার কিছু হয়নি গো, আমি একদম ঠিক আছি। ওই যখন আগুন ধরেছিল তখন একটু ভয় করছিল, তারপর আপনি যখন এলেন ওইটুকু ভয়ও আমার কেটে গেছে। আর আমি তো ওদের সামনে ওই শরীর খারাপের অভিনয় করছিলাম, আমি এমনি ঠিক আছে একদম। যাক, আপনি বাঁচালেন। মানে আমি যে ভয় পেয়ে গেছিলাম, আমার খুব টেনশন হচ্ছিল। কিন্তু দাদাবাবু, আমি যে ওখানে ছিলাম সেটা আপনি জানলেন কি করে গো? মানে আপনি ওখানে অবধি পৌঁছালেন কি করে? যাকে আমরা খুঁজছিলাম তাকে ফলো করতে করতে ওখানে পৌঁছেছি আমি। কাকে? রানা রায় চৌধুরী, যে অভিতা যে আঙ্কেলের ছদ্মবেশে লুকিয়ে রয়েছে। তার মানে আমার সঙ্গে যে কথা বলছিলেন তিনি মেসোমশাই? হ্যাঁ, আমার চোখে আলো ফেলছিল তো, চোখটা ধাঁধিয়ে গেছিল, আমি ওনার মুখটা দেখতে পাইনি। ওই লোকটাই রানা রায় চৌধুরী। আজকে আপনাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। সময় তো না পৌঁছাতে পারলে আমি আপনাকে বাঁচাতে পারতাম না। বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।